আপনাদের চ্যানেল এই 10টি জিনিস করলে কোনোদিনই মনিটাইজ হবে না। আপনাদের চ্যানেলটাকে সেটাকে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন, ভিউ বাড়াবেন এবং সেটি কিভাবে আপনার মনিটাইজ হবে, 4000 আওয়ার্স ঘন্টা ভিউ কিভাবে কমপ্লিট করবেন, সেটা এই ভিডিওতে ডিটেলসে জানাবো। এবং কোন কোন জিনিসগুলো করলে যে আপনার ভিডিওটা মনিটাইজ হবে না সেই জিনিসগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির যে গান ইউজ করেন সেটি কোথা থেকে করেন। যদি আপনি শর্ট ভিডিও থেকে ডাউনলোড করেন, সেই গানগুলো ইউজ করেন এবং আপনার ফেস দেখান, তাহলে হয়তো সেটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু যদি সেই গানগুলো কোনো বড় কোনো গান থেকে আপনি ডান্স করছেন, সেই গান থেকে নিচ্ছেন, সেই গান থেকে ফটো তুলে নিয়ে এসে সেই গানটা ইউজ করে আপনি অন্য কিছু ভিডিও নিয়ে এসে আপনি আপলোড করে দিলেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়া মুশকিল আছে। ভিউ এবং ওয়াচ টাইম আর যদি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তাও সেটা মনিটাইজ হওয়ার খুবই একটু মুশকিল হবে। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো দেখবেন, যাতে আপনি যে সব ভিডিওটা তৈরি করবেন সেটা অবশ্যই নিজের মিউজিক আর নিজের ফেস দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। 2 নাম্বার, নিজের ভয়েস। নিজের ভয়েস বলতে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা নিজের ভয়েসে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার ভিডিওটা যদি নিজের ভয়েসে হয়, তাহলে আপনার ভিডিওর জন্য সমস্ত ভিউ হবে, সেটা সেই ভিউ চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হবে। এর জন্যই বলছি, যেসব আপনার ভালো স্পিকিং পাওয়ার, বলার ক্ষমতা, তাহলে আপনি অবশ্যই নিজের ফেসটি ব্যবহার করে নানা রকমের ভিডিও যেরকম তৈরি করে সেরকম আপনি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে শর্ট ভিডিওর যেগুলো কন্টেন্টের মিউজিক আছে বা গান আছে বা কোনো সাউন্ড আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেগুলো আবার ইউটিউবের রুলস অনুযায়ী সেই সমস্ত গান বা কন্টেন্টগুলো ব্যবহার করলে আপনি খুব তাড়াতাড়ি নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি তুমি অন্যদের ভিডিও আপলোড করো, তাহলে অন্যদের ভিডিও বলতে আমি অন্যদের ভিডিও আপলোড করছি কিছু মিক্স করে, যেমন আমাদের অনেক কিছু অ্যাপস বেরিয়েছে, সেই হিসেবে আমরা ফিল্টার দিয়ে বা কোনো মিক্স করে আমি আর একটা ভিডিওর সঙ্গে কিছু যুক্ত করে সেই ভিডিওটাকে ছাড়ছি। কিন্তু এক্ষেত্রে কি হয়, আমাদের যে এটা আছে ইউটিউবের যে সার্ভারের যে সমস্ত ব্যক্তিরা বসে থাকেন, তারা এটাকে ওয়াচ করেন এবং দেখেন যে আপনি কিভাবে ভিডিওটা তৈরি করছেন, সেই ভিডিওটা কতটা ভিউ পাচ্ছে, এবং সেই ভিউ যত বেশি, যে ভিডিওটা আপনার সব থেকে বেশি ভিউ পাবে সেই ভিডিওটা আপনার ক্ষতি মানে সেই ক্লাস যেমন থাকে বড়, যেমন আণুবীক্ষণিক যন্ত্র, সেই রকম ভাবে দেখে ওরা, যে কোনো একটা যদি গাফিলতি পায় তাহলে আপনার চ্যানেলটা সঙ্গে সঙ্গে সেখান থেকে ক্যান্সেল করে দেয় এবং সেখান থেকে বের করে দেয়, যাতে আপনার চ্যানেলে আর কোনোদিন ভিউ না আসে। আর এটা যদি আনার চেষ্টা করেন, তাহলে অন্যদের ভিডিও নেবেন না। অন্যদের ভিডিও নিলে সেটাকে আবার মিক্স আপ করে আপনি ছাড়বেন না, তাহলে ওরা অত তাড়াতাড়ি জেনে যায় যে এটা ইউজড ভিডিও, আপনারা এটা ছেড়েছেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রিমিক্স ভিডিও চ্যানেলে যেসব আছে সেই সব আপনাদেরকে বলবো যে রিমিক্স যেসব মিউজিক, আপনারা যেসব রিমিক্স মিউজিকের চ্যানেল খুলে থাকেন, আমি তো তাহলে তাদেরকে বলে থাকবো, রিমিক্স মিউজিকের চ্যানেল কোনোদিনই মনিটাইজ হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে ইউটিউব যেসব রিমিক্স ভিডিওর থেকে নানা রকমের ডান্স, নানা রকমের প্রতিবেদন, নানা রকমের বার্তালাপ করে থাকে, তাদের এই চ্যানেলটি তাড়াতাড়ি মনিটাইজ হয় না। রিমিক্স ভিডিওর ক্ষেত্রে আরেকটা এদের মনিটাইজ হবে না, কারণ এটা হচ্ছে অন্যদের কন্টেন্ট, সেগুলো আমরা ব্যবহার করে রিমিক্স করে আমরা পাঠাচ্ছি। হয়তো আপনার চ্যানেলটার ভিউ মনিটাইজ হওয়া খুবই সম্ভাবনা, রিমিক্স ভিডিওর মনিটাইজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর আসছে যেটা সেক্সুয়াল কন্টেন্ট বলতে যেসব আমাদের উল্টোপাল্টা ভিডিও, যেগুলো আমরা অনেকেই লোড করে থাকে, সেই সব ভিডিও থেকে আপনাদের দূরে থাকতে হবে, কারণ এই সব কন্টেন্টগুলো দিলে আপনার চ্যানেল হয়তো ভিউ এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, কিন্তু শেষ মুহূর্তে আপনার মনিটাইজ হবে না এবং আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ব্যান্ডও করে দিতে পারে ভবিষ্যতে।
এরপর আসছে এআই রিলেটেড ভিডিও। এবার এআই রিলেটেড ভিডিও মানে এখন তো অনেক রকমের এআই অ্যাপস বেরিয়েছে, সেই সব জায়গা থেকে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেই ভিডিওগুলো যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায়, তখন যে আপলোড করার সময় আপনাকে জানা হবে যে আপলোড করার সময় আপনি যে লিখেছিলেন এটা এআই ভিডিও, ইয়েস অথবা নো। আপনি যেটা টিক করবেন ইয়েস, অথবা নো হলে নো। এবার যদি ভবিষ্যতে যদি মনিটাইজ হওয়ার সময় যদি আপনি ধরা পড়েন যে আপনি এটা এআই থেকে নিয়েছেন অথবা ওখানে নো টিক করেছেন, তাহলে এটা মনিটাইজ হতে ক্যান্সেল হবে এবং মনিটাইজ থেকে ওটাকে বাদ দেওয়া হবে। এবার 7 নম্বর হচ্ছে শর্টকাট মেথড। আপনি ভুলবশত ভুল রাস্তা ধরে, শর্টকাট বলতে বুঝেন যেমন নানা রকমের অনেক রকমের গুগল থেকে যেটা পাওয়া যায়, কোথা থেকে শর্টকাটে ভিউয়ার্স বাড়ানো যায়, শর্টকাটে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, শর্টকাটে ওয়াচ টাইম পূরণ করা যায়, সেই সব জায়গা থেকে যদি আপনি অতি সহজেই আপনি যদি এই সব কিনে থাকেন, তাহলে খুব ভুল করছেন। আর যদি কিনবো বলে ভাবছেন তাও ভুল করছেন, আর কিনেছেন যারা তারাও ভুল করেছেন। কারণ এক্ষেত্রে কি হয়, আপনার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়বে, কিন্তু ভবিষ্যতে এই সাবস্ক্রাইবার যেমন তাড়াতাড়ি বাড়বে তেমন তাড়াতাড়ি কমে যাবে। আর যে সাবস্ক্রাইবগুলো হবে আপনার, সেই সাবস্ক্রাইবার কিন্তু তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, কারণ তারা এই ভিডিওটা দেখার জন্য আপনার ভিডিও দেখার জন্য এই সাবস্ক্রাইবগুলো করেনি, আর ওয়াচ টাইম যেগুলো কমপ্লিট করার জন্য ভিডিও আপনার কেউ দেখবে না। ঠিক আছে, তাক্ষেত্রে কি হয়, এবার আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেও আপনার ভবিষ্যতে আপনার চ্যানেলে কোনো ভিউ বা সাবস্ক্রাইব আসবে না, এক্ষেত্রে আপনার চ্যানেলই ডেড লিস্টে চলে যাবে। এরপর আসছে ফেক সাবস্ক্রাইবার, ওইটা একই রকম জিনিস, যেটা হচ্ছে আপনি অন্য কোনো 3 নম্বর পার্টিকে যদি কোনো কারণে টাকা দিয়ে আপনি যদি চ্যানেল খুলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি ফেক সাবস্ক্রাইবার বেড়ে আপনার হয়তো অনেক সাবস্ক্রাইবার করে নিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। সেক্ষেত্রে আপনাকে বলবো যে এইসব ক্ষেত্রে দূরে থাকুন এবং আবার নিজের জিনিসপত্র, যেমন নিজের ডান্স, নিজের গান, নিজের সমস্ত কিছু দিয়ে, নিজের প্রতিভা দিয়ে আপনি চ্যানেলটাকে স্টার্ট করতে পারেন। এরপরেরটা আছে আপনার চ্যানেলটি 365 দিনের মধ্যে সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার্স ঘন্টা কমপ্লিট করতে হবে। এইটা কেমন জিনিস, এটা হচ্ছে আপনি চ্যানেলটা হয়তো 2017-তে খুলেছেন, এখন হয়তো সেটা কমপ্লিট করলেন, কিন্তু সেই হিসাবটা করা হবে আপনি যে 365 দিনের মধ্যে 100 এবং 1K সাবস্ক্রাইবার আর 4000 আওয়ার ঘন্টাটা পূরণ করেছে কিনা। তাহলে যদি এটা 1 বছরের মধ্যে মানে 365 দিনের মধ্যে যদি করে থাকেন, তাহলেই আপনার চ্যানেলটা মনিটাইজের মধ্যে রাখা হবে এবং তারা অ্যাপ্রুভ করবে। এরপর আসছে 10 নম্বর, যেটা শর্টকাটের ভিডিও সম্বন্ধে। এটা হচ্ছে 90 দিনের মধ্যে আপনার চ্যানেলটি 90 দিনের মধ্যে আপনার যে শর্ট ভিডিও ডাউনলোড করেন সেটার মধ্যে 1 কোটি ভিউ লাগবে। 1 কোটি ভিউ যদি না হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। ঠিক আছে, এটা 90, আবার এটা কিন্তু 90 দিনের মধ্যে। তাহলে আমি এটাই বলতে চাই যে আপনাদের যে শর্টকাট ভিডিওগুলো আছে সেগুলো সুন্দর হওয়া উচিত এবং সেগুলো 90 দিনের মধ্যে যদি আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তাহলে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজে পাঠাতে পারবেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনি যদি করে থাকেন, সেগুলো অতি সত্বর বন্ধ করুন, তাহলে কি হবে, আপনার চ্যানেলটি তাড়াতাড়ি মনিটাইজ হবে। আর যে চ্যানেলগুলো বললাম যে এই চ্যানেলের কি গাফিলতি আছে, যদি এরকম আপনি করে থাকেন, তাহলে অতি সত্বর আপনি এই জিনিসগুলো থেকে দূরে থাকুন এবং আপনার চ্যানেলের এই ভিডিওগুলো থেকে ডিলিট করতে পারেন। তাহলে আপনার ওয়াচ টাইমটা হয়তো কমবে, কিন্তু ভবিষ্যতে আপনার মনিটাইজ হওয়ার পথটি সুগম হবে। ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপাতত এইটুকুই। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।